জলবায়ুর চরম বৈরিতায় একের পর এক দুর্যোগে বিপর্যস্ত বিশ্বের বিভিন্ন প্রান্ত। স্পেনে ভয়াবহ দাবানল কেড়ে নিয়েছে অন্তত 12 প্রাণ, পুড়ে গেছে হাজার হাজার হেক্টর জমি। ফ্রান্সের রাজধানী প্যারিসের কাছেও পড়ছে বনাঞ্চল। অন্যদিকে চীনে টাইফুন বাভির তাণ্ডবে লাখো মানুষ ঘরছাড়া, প্লাবিত শহর জনপদ। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। আগুন যেন গিলে খাচ্ছে স্পেনের পাহাড়, বন আর জনপদ। দক্ষিণাঞ্চলীয় আলমেরিয়ায় ভয়াবহ দাবানলে এখন পর্যন্ত বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে, নিখোঁজ আরও অনেকে। কয়েক হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আগুনে পুড়ে গেছে 6,000 হেক্টরের বেশি এলাকা। শতাধিক দাবানল কর্মী দিনরাত চেষ্টা চালিয়েও পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেনি পরিস্থিতি। দাবানলের ভয়াবহতা ছড়িয়েছে লস গাইয়ার্দোস, বেদার ও আশেপাশের গ্রামগুলোতে। কোথাও বাড়িঘর, কোথাও খামার, আবার কোথাও বছরের পর বছর ধরে গড়ে তোলা ফলের বাগান মুহূর্তে ছাই হয়ে গেছে। আকাশ থেকে হেলিকপ্টারের মাধ্যমে পানি ছড়িয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। উত্তর পূর্ব স্পেনের কাতালোনিয়াতেও জুলাইয়ের শুরুতে একের পর এক দাবানল ছড়িয়ে পড়ে। কয়েকটি এলাকায় হাজার হাজার হেক্টর বনভূমি পুড়ে যায়। বহু সড়ক বন্ধ করে দেয়া হয়, বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। কিছু এলাকায় আগুন নিয়ন্ত্রণে এলেও নতুন নতুন স্থানে আবারও আগুন ছড়িয়ে পড়ছে। দাবানলের ধোঁয়া এবার পৌঁছে গেছে ফ্রান্সেও। রাজধানী প্যারিসের দক্ষিণে ফন্টেনব্লো বনাঞ্চল বিশাল ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। আগুন নিয়ন্ত্রণে নামানো হয় দমকলের বিমান। নিরাপত্তার স্বার্থে বন্ধ রাখা হয় গুরুত্বপূর্ণ A6 মোটরওয়ের একটি অংশ। এদিকে ইউরোপ যখন আগুনে পুড়ছে, তখন চীন লড়ছে টাইফুন বাভির তাণ্ডবের সাথে। দেশটির পূর্ব উপকূলে আঘাত হানা শক্তিশালী এই ঝড়ে ঝোজিয়াং এবং ফুজিয়ান সহ বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি, বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত সড়ক ও বিদ্যুৎ ব্যবস্থা পুনরুদ্ধারে কাজ করছে জরুরি সেবা ও সেনাবাহিনী। সরকারি হিসাবে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে 18 লাখের বেশি মানুষ। অনেক এলাকায় বন্ধ রয়েছে ফেরি, বন্দর ও বিমান চলাচল। আবহাওয়াবিদদের সতর্কতা, দুর্বল হলেও টাইফুনটি আরও কয়েকদিন পূর্ব ও উত্তর চীনে ভারী বৃষ্টির কারণ হতে পারে। ঋতু সাহা, চ্যানেল 24।